ফিড দিয়ে মাছ চাষ করা খামারি ভাইদেরকে আজকে একটা বিশেষ পদ্ধতি দেখাবো, যেই পদ্ধতি অনুসরণ করে আপনারা ফিড খরচটা অনেকটা কমিয়ে আনতে পারেন। তা আমার সামনে যে পুকুরটা দেখাচ্ছি সেই পুকুরে দেখেন পুরো পুকুরের একটা অংশে চারিদিকে নেট দেওয়া হয়েছে এবং নেটের ভিতরে মাছগুলো আসছে, এসে খাবার খেয়ে চলে যাচ্ছে। খাবারগুলো কিন্তু এক সাইডে দেখেন জমা হয়ে আছে। আসলে পুরো পুকুরে কেন এটা খাবারটা দেওয়া হচ্ছে না? এই বিশেষ পদ্ধতিতে খাবার দেওয়ার মূল উদ্দেশ্যটা হলো, আপনার পুকুরে অনেকরা আছে যে হাঁস পালন করতেছেন, হাঁসগুলো কিন্তু ঢুকতে পারছে না নেটের কারণে, খাবারগুলো খেতে পারবে না। পাশাপাশি খাবারগুলো যখন আপনার পাড়ে বেঁধে যাচ্ছে, পাড়েও কিন্তু অনেক সময় ক্ষতিকর বিভিন্ন প্রাণী থাকে, সাপ, ব্যাঙ বা বিভিন্ন কীটপতঙ্গ, এমনকি আপনার মাটির সঙ্গে লেগেও কিন্তু খাবারের একটা অংশ নষ্ট হয়। দেখবেন যে এখানে হয়তো বা 1-1.5 ফিট যে নেটটা আছে, নেটের কস্টিংটা খুব বেশি না। আর এখানে খুঁটি করে এটা চারিদিকে যে বেষ্টনীটা দেওয়া হচ্ছে, নিচে কিন্তু ফাঁকা আছে। মাছগুলো আপনারা দেখতেছেন যেখানে দেশীয় মাছ রাখা আছে, যেগুলো নিচ দিয়ে আসতেছে, খাবার গ্রহণ করে আবার কিন্তু নিচ দিয়ে তারা চলে যাচ্ছে পুকুরে। তাই এই পদ্ধতিতে যদি আপনারা খাবারগুলো দেন, তাহলেও কিন্তু আপনারা খাবার খরচ অনেকটা কমিয়ে আনতে পারবেন, যে খাবারের ওয়েস্টেজ হয় একটা অংশ। কারণ আপনারা জেনে থাকবেন যে খাবারগুলো আপনারা দেখছেন বর্তমানে কিন্তু মাছের ফিডের খাবারের দাম অনেকটাই বেশি। তা এই পদ্ধতিতে করলে কিন্তু আপনি খাবারের যে লসটা, সেটাও কিন্তু আপনারা 10% কমিয়ে আনা সম্ভব। তা যাই হোক, এটা একটা বিশেষ পদ্ধতি আপনাদেরকে আজকে দেখালাম। তা মাছ চাষের বিভিন্ন ধরনের তথ্য, পরামর্শ, সহযোগিতা, বিভিন্ন ধরনের টিপস, এগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা ফলো করে রাখবেন। আমি চেষ্টা করি বিভিন্ন সময় বাজার নিয়ে, বিভিন্ন পোনা, রেণুপোনা, ধানি পোনা বা বিভিন্ন দেখা যাচ্ছে হ্যাচারিতে যাই, সেগুলো নিয়ে প্রতিবেদন করার চেষ্টা করি। পাশাপাশি বিভিন্ন কালচার পুকুরে যাই, বিভিন্ন খামারিদের কাছে যাই, তারা কিভাবে পোনা উৎপাদন করতেছেন এবং তাদের বিভিন্ন বিষয়গুলো এবং রোগ প্রতিরোধ নিয়ে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট বা ভিডিও তৈরি করে থাকি। তা ভালো থাকবেন, আর আপনাদের যদি কোনো পরামর্শ লাগে সেটাও আপনারা জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর পরবর্তীতে ভিডিও তৈরি করার। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।